প্রাক্তন পুলিশ আইজিপি বেনজিরকে গ্রেপ্তার করা হোক। শেখ হাসিনা প্রমাণ করুক যে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। আওয়ামী লীগের নেতারা প্রমাণ করুক তাদের নেত্রী উনি কাউকে ছাড় দেন না, প্রমাণ করুক। শেখ হাসিনা নাকি নিজের দলের কাউকেও ছাড় দেবেন না যদি কেউ দুর্নীতি করে, তাই প্রমাণ করে দেখ দুর্নীতি কোন লেভেলের হয়েছে। আমার মনে হয় এখন বিশ্ববাসীর কাছে এটা প্রমাণিত যে এই লোকটি দেশের বাইরে কত টাকা পাচার করেছে কে জানে, কিন্তু বাংলাদেশেই তার হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় পাওয়া গেছে। সে রিটায়ারমেন্টের সাথে সাথে গুলশানে 22 কোটি টাকার ফ্ল্যাট ক্যাশ দিয়ে কিনেছে 4টি। তাহলে তার এই যে 600 বিঘার উপরে জমি সে কিনেছে, এত ব্যবসা ফেদেছে, এ টাকাগুলো এসছে কোত্থেকে? এ টাকাগুলো এসছে দুর্নীতি থেকে। দুর্নীতি দমন কমিশন যথেষ্ট প্রমাণাদি পাওয়ার কারণেই নাকি তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শুরু করেছে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত কাজ শুরু করেছে। কিন্তু তা যথেষ্ট হবে কেন? বেনজির এই টাকা কামিয়েছেন সিম্পলি by preventing the course of justice অথবা by perverting the course of justice। অর্থাৎ এই যেই সকল কারণে মানুষ পুলিশ যায়, সেই সকল কারণে যাতে কোনো ফয়দা না পায় পুলিশের কাছে গিয়ে, তার জন্য উনি ঘুষ খেয়েছেন সিম্পল, অথবা ঘুষ খেয়ে কারো সর্বনাশ করেছেন তার পুলিশি ক্ষমতা ব্যবহার করে। দুটি কারণেই মানুষ ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে অথবা মানুষ অন্যায় শিকার হয়েছে। দেশের দুটি দায়িত্ব থাকে মানবাধিকারের ক্ষেত্রে, একটি হচ্ছে সরকারের পজিটিভ ডিউটি এবং আরেকটি হচ্ছে সরকারের নেগেটিভ ডিউটি। অর্থাৎ সরকার কারো মানবাধিকার লঙ্ঘন করবেন এবং কারো মানবাধিকার যদি লঙ্ঘিত হয় তা থেকে মানুষকে উনি রক্ষা করবেন, অর্থাৎ সরকার এগুলো দায়িত্ব ভিতরে বর্তায়। তাই এই যে উনি টাকা কামিয়েছেন, উনি সুষ্ঠু বিচার পাওয়ার প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টি করেছেন এবং অন্যায় উনি করেছেন। এই কারণে ওনাকে গ্রেফতার করতে হবে ইমিডিয়েটলি। এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না? কেন হচ্ছে না? আসলে এটা বোধহয় একটি দুর্নীতি দমন কমিশনের মামলাতে সীমাবদ্ধ হয়ে শেষ পর্যন্ত এটা থেকে উনি খালাস পেয়ে যাবেন সামহাও, যা হচ্ছে বাকি সব ক্ষেত্রে। এই তো গেল বেনজিরের ব্যাপার। আনারের কথা না বললেই না, এই এমপি আনারের বন্ধুরাই, সাঙ্গপাঙ্গরাই তাকে খুন করেছে, তাওকে নৃশংসভাবে খুন করেছে। তার এই পরিচিত সুপরিচিত যার বাড়িতে উনি যাতায়াত করতেন, যার আমোদ প্রমোদের জায়গায় এই এমপি যাতায়াত করতেন, সেই শিমুল ভুইয়া সে সম্পদের পাহাড় গড়েছে। সেই শিমুল ভুইয়ার আমোদ প্রমোদের জায়গা ছাড়াও আখতারুজ্জামানেরও আমোদ প্রমোদের জায়গায় যাতায়াত করতেন এই এমপি আনার, এবং এই দুজনের সাথে এই এমপির সখ্যতা বহু পুরনো। এই শিমুল ভুইয়ার বিরুদ্ধে 2 ডজনেরও বেশি মামলা প্রায় 30 বছর আগেই রুজু করা হয়েছিল। তারপরেও ঘুরে বেরিয়েছে তারা, এমপির সঙ্গে ঘুরে বেরিয়েছে, এবং এই এমপির বিরুদ্ধেও স্মাগলিং, অর্থাৎ সেই ক্ষেত্রে অস্ত্র চোরাকারবারি, গোল্ড স্মাগলিং এবং হত্যা মামলা সহ বিভিন্ন মামলা ছিল, যেগুলো সব একে একে সেই শেখ হাসিনার হোম মিনিস্ট্রি থেকে গায়েব করে দেওয়া হয়েছে। একটি মানুষ কত খারাপ হলে তার বন্ধু বান্ধব এতই খারাপ যে স্বার্থে আঘাত লাগার কারণে তাকে টুকরো টুকরো করে কিমা বানিয়ে গায়েব করে দিয়েছে। তাহলে অন্যান্যদের সাথে এই গং, অর্থাৎ আনার এবং গং, যাতে শিকার আনার এখন নিজেই কত মানুষকে হত্যা করেছে, কত খারাপ মানুষ হলে এই লেভেলের নৃশংসতা দেখাতে পারে, এবং যার শিকার হয়েছে এমপি আনার নিজেই। তাই তার মেয়ের চোখের পানি দেখে আমার সামান্যতম দরদ লাগে না। এবং এই যে ডিবি হারুন, যে কিনা এখন আহা উহু করছে এই এমপির জন্য, ডিবি হারুনের উচিত ছিল একবার হলেও বলা যে এমপি আনার নিজে কত বড় বদমাশ, কত বড় স্মাগলার ছিল। কেন বলবে না? কারণ ডিবি হারুন নিজেই হচ্ছেন একজন করাপ্ট ব্যক্তি। ডিবি হারুন নারায়ণগঞ্জে কী করেছেন এবং শামীম ওসমানের সাথে মিলে ঝুলে উনি কী করেছেন আমরা বোধহয় সবাই জানি, কেউই ভুলেনি। তাই ভাবতেই পারেন যে শেখ হাসিনার সরকার কিভাবে চালাচ্ছে। শেখ হাসিনার সরকারে রাজনৈতিক চর্চা নেই। সে নিজেই রাজনীতি, নিজেই মা, নিজেই বাপ, নিজেই প্রধানমন্ত্রী, নিজেই গৃহমন্ত্রী, নিজেই এই মন্ত্রী, সব মন্ত্রণালয় তার পকেটে।
কারণ রাজনীতি শেখার বা করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে এখন শেখ হাসিনার এমপি হতে হলে হয় চামচা হতে হবে, অথবা ডাইভার্সন টেকনিকের কোনো ম্যাজিশিয়ান হতে হবে যাতে করে মানুষ তাকে নিয়ে ব্যস্ত থাকে, অথবা নায়ক নর্তক গায়িকা হতে হবে, অথবা খেলাধুলা করতে হবে। এগুলো হচ্ছে ডাইভার্সন টেকনিক। অথবা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট হতে হবে, মানুষকে দেখাবে খুব ভালো কাজ করছে, বিরোধী দল পাতানো। তবে সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে তাকে ভয়ঙ্কর সন্ত্রাসী হতে হবে। কারণ রাজনৈতিক চর্চার তো কোনো প্রয়োজনই নেই। যেহেতু রাজনীতিকে গলা টিপে হত্যা করা হচ্ছে, তাই রাজনীতির কথা যে বলবে, সুষ্ঠু রাজনীতির কথা বলবে, বা গণতন্ত্রের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, তাদেরকে গুম করে দেওয়ার মতো ক্ষমতা যারা রাখবে, তারাই শেখ হাসিনার সংসদ হবে, শেখ হাসিনার পুলিশ অফিসার হবে। এটাতে তাই প্রমাণ হচ্ছে না?